পরপর ৩ টা মেয়ে হওয়ার পর আমার স্বামী আমাকে এবং আমার মেয়েদেরকে একদম পছন্দ করতেন না। বিয়ের পরপর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু এক করে যখন আমার মেয়ে হচ্ছিল, তখন আস্তে, আস্তে আমি আমার স্বামীর মন থেকে উঠে যাই। কথায় সে আমাকে মারধর করত। এমনকি আমার ছোট্ট মেয়েকেও মারত। আমার মেয়েদেরকে সে একদমই ভালোবাসত না। এই যে আমাদের মেয়ে হইছে, এজন্য সে আমাকেই দোষী করে। আর শাশুড়ি মা আমাকে সবসময় বলে অপয়া। স্বামী বলে অলক্ষী। এরকম অনেক কষ্টে দিন পার করছিলাম স্বামীর সংসারে। এর মাঝে আমি আবারও প্রেগনেন্ট হই। স্বামী, শাশুড়ি সবসময় কথা শোনাতেন, এবার যেন ছেলেবাবু হয়। আমার শাশুড়ি আমাকে সবসময় বলতেন, "এই মেয়ে যা অপয়া, ওকে দেখে মনে হয় না যে ওর কখনো ছেলেবাবু হবে।" স্বামী আমায় সবসময় বলতো, "এইবার যদি মেয়ে হয় তাহলে তোর সাথে আর সংসার করব না। তোকে ছেড়ে দিব, নতুন করে আবার বিয়ে করব।" আর আমিও তাই সবসময় ভয়ে থাকতাম। স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু সে বুঝতো না। বাচ্চারা যদি কখনো ওদের বাবার কাছে যেত, খুব বকাঝকা করতো ওদেরকে। এভাবে দেখতে, দেখতে আমার প্রেগন্যান্সির যখন ৭ মাস হয়, তখন আমার স্বামী আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায় এবং তখন চেকআপের পর আমরা জানতে পারি আমার পেটের সন্তানটাও মেয়ে। এরপর সেদিন সে বাড়িতে গিয়ে আমাকে অনেক মারধর করে এবং সেদিন রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সারারাত বাসায় আসে না। এর পরের দিন দুপুরবেলা সে তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। আর এটা দেখে আমার শাশুড়িমা খুব খুশি হয়েছেন। কারণ সে তার ছেলেকে সবসময় ২য় বিয়ে করাতে চাইতেন। কিন্তু তার এই ২য় বিয়ে দেখে আমি খুব কষ্ট পাই। তখন আমি আমার স্বামীর সাথে একটু রাগারাগি করি। আমি আমার স্বামীকে বলি, "আমার এই সংসারে আমি কোনো সতীনের জায়গা দিব না।" এই কথা শুনে শাশুড়িমা তার ছেলের নতুন বউকে নিয়ে বাসায় ঢুকে যায়। ওই সময় আমি, আমার স্বামী এবং আমার ৩ মেয়ে উঠানে দাঁড়িয়েছিলাম। ওই মুহূর্তে আমার স্বামী আমার চুলের মুঠি ধরে ৩ মেয়েকে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। আমার বাবা-মা কেউ বেঁচে নেই। বড় হয়েছিলাম খালার বাড়িতে। তখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খালার বাড়িতে গিয়ে উঠি। খালা আমাদেরকে দেখে ভীষণ কান্না করে। সে বলে, "মারে, তোর ভবিষ্যতে কি হবে? তোর বাচ্চাদেরকে কিভাবে মানুষ করবি তুই?" খালা আমাদেরকে নিয়ে খুব চিন্তা করত। খালার বাড়িতেই ২ দিন ছিলাম। কিন্তু আমার খালার ততটা সামর্থ্য ছিল না তার বাড়িতে আমাদেরকে রাখার। এরপর খালা আমাদেরকে ঢাকায় পাঠিয়ে দেয় তার এক বান্ধবীর বাসায়। খালার বান্ধবী আমাকে একটা ভালো চাকরি দেয়। কারণ আমি শিক্ষিত ছিলাম। এরপর এক করে আমার মেয়েদেরকে আমি ভালো স্কুলে ভর্তি করে দিলাম। ওরা খুব ভালো করে পড়াশোনা করছিল। এভাবেই আস্তে, আস্তে শহরে আমি বাড়ি-গাড়ি কিনে ফেললাম। আর এইদিকে আমার স্বামীর ২য় স্ত্রী আমার শ্বশুরবাড়ির বসতভিটা থেকে শুরু করে তাদের যাবতীয় যা জায়গা জমি ছিল সব কৌশলে নিজের নামে লিখে নিয়েছিল। এবং তারপর ওই বাড়ি থেকে সে আমার শাশুড়িকে এবং স্বামীকে বের করে দিছে। আমার শাশুড়ি এই কষ্ট সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যান। এরপর থেকেই আমার স্বামী একদম নিঃস্ব হয়ে যায়। যাই হোক, আমার বড় মেয়ে একদিন রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাসায় আসছিল। তখন রাস্তার মধ্যে সে এক পাগলকে দেখতে পায়। তখন আমার মেয়েটা ছুটে যায় ওই পাগলটাকে বাঁচাতে। কারণ আশেপাশে অনেক গাড়ি ছিল। ওই পাগলটার কাছে গিয়ে আমার মেয়ে দেখতে পায় ওই লোকটা ওর বাবা। তখন আমার মেয়ে ওই লোকটাকে বাবা বলে ডাক দেয়। কিন্তু ওই লোকটা আমার মেয়েটাকে দেখে চিনতে পারেনি। কারণ আমার মেয়েটা আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছে। এরপর পরিচয় দিলে সে তার মেয়েকে চিনতে পারে এবং সে তার মেয়েকে পেয়ে তার সব কষ্টের কথা মেয়ের কাছে খুলে বলে। তখন মেয়ে তার বাবাকে নিয়ে বাসায় আসে। তাকে দেখে আমি ১ম এ চিনতে না পারলেও কাছে এসে আমি বুঝে যাই, ওই লোকটা আর কেউ না, সে আমার স্বামী। ওই মুহূর্তে তাকে দেখে আমার খুব রাগ লাগে। কিন্তু যখন মেয়ের কাছে তার সব কষ্টের কথা শুনতে পারি, তখন তার প্রতি আমার মায়া কাজ করে। কারণ শত হলেও ওই লোকটাকে একসময় আমি ভালোবেসেছিলাম। তখন আমার স্বামী আমার কাছে ক্ষমা চায়। আমিও তাকে অনায়াসে ক্ষমা করে দেই। এরপর থেকেই আমরা দুজন আমাদের ৪ মেয়েকে নিয়ে সুখে সংসার করছি। সবাইকে বলতে চাই, ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য নয়, দরকার সমান সুযোগের। কারণ প্রতিভা কখনো লিঙ্গ দেখে জন্মায় না। জন্মায় সাহস, পরিশ্রম আর স্বপ্ন থেকে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।